আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন ছাদের ক্র্যাঙ্কের মাপ কিভাবে নেওয়া হয় এবং রডগুলো কিভাবে ফেলতে হয় সবগুলো আমি এই ভিডিও করে দেখিয়ে দেব। আপনারা এই ভিডিওর মাধ্যমে ছাদের কাজ কিভাবে করতে হয় সব কিছু দেখতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ছাদের কাজটা করলে ভালো হয়। আপনারা দেখতে পেরেছিলেন আমি দুনো সাইডের প্রত্যেকটা রুমের দুনো সাইডের লম্বা দিক এবং ছোটো দিক দুনো দিকের মাপটা নিয়ে নিয়েছি প্রথমে, তারপরে ওটা 4 ভাগে ভাগ করে নিয়েছি। সাপোজ উদাহরণ যদি 12 ফুট হয় তাহলে আমরা 4 ভাগ করার পরে 3 ফুট পেয়েছি। তো আমাদের এই রুমগুলো 12 ফুট বাই 14 ফুট আছে, আর সামনে যেটা হল রুম আছে ওই হল রুমটা হলো 18 ফুট বাই 16 ফুট। আপনারা দেখতে পাচ্ছেন সব দিকের মাপটা নিয়ে নেওয়ার পরে আমি মেইন বারের রড কিভাবে ফেলতে হবে ওই রডের দাগগুলো নিয়ে নেব। আপনারা দেখতে পারবেন। এবার আমি এই যে দাগগুলো নিচ্ছি 4 ভাগে ভাগ করার পরে যে দাগটা বের হচ্ছে, যে মাপটা বের হচ্ছে, প্রত্যেকটা রুম 4 ভাগে ভাগ করা হয়েছে, ওই মাপটা হবে ক্র্যাঙ্কের রড। ওই জায়গাতে ক্র্যাঙ্কের রড পড়বে। আমরা কি করেছি এখানে 4 সাইড ক্র্যাঙ্ক দিয়েছি, প্রত্যেকটা রুমের সব সাইডে ক্র্যাঙ্ক দিয়েছি। অনেক মিস্ত্রি ভাই কি করেন 2 সাইডে ক্র্যাঙ্ক দিয়ে দেন, তো আমি এখানে 4টে সাইডেই ক্র্যাঙ্ক দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে রুমটা আছে হল রুমটা আছে আমাদের বড়, আর সাইডে যে দুটো বেডরুম আছে এই বেডরুমগুলো ছোটো ছোটো আছে, যার কারণে এখানে ক্র্যাঙ্কের রড মিলাতে একটু অসুবিধা হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এই ধরনের কাজে অনেক সমস্যা হয় কাজ করতে। অভিজ্ঞ মিস্ত্রি ভাই ছাড়া এই কাজটা একটু সমস্যা হবে করতে। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো দাগ দেওয়া হয়েছে, এই যে এটা হলো এই রুমের দাগ, আর এই দাগটা হলো সামনের রুমের হল রুমের দাগ। সামনের রুমের হল রুমের ক্র্যাঙ্ক, এই রুমের ক্র্যাঙ্ক রুমটা ছোটো হওয়ার কারণে দুটো আলাদা আলাদা জায়গায় বসিয়েছে। যদি দুটো রুম সমানভাবে হতো তাহলে এক জায়গা থেকে ক্র্যাঙ্কটা উঠতো। এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং খুব খেয়াল করে কাজটা করতে হবে এবং ভালোভাবে মেলাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই জায়গাটায় এই রুমের ক্র্যাঙ্কটা এই সাইডে দিই, পিলারের সাইডে দিকে আসবে। এই রুমের ক্র্যাঙ্কটা যাবে ওই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগটার দিকে, কিন্তু এখানে কি হয়েছে ওই রুমের মেন বার এই রুমের ক্র্যাঙ্ক দুটো একসঙ্গে পড়ে গেছে, যার কারণে আমি 2 ইঞ্চি এদিকে 2 ইঞ্চি ওদিকে সরিয়েছি। আপনারা এভাবে যদি রড ফেলানোর সময় বা মাপ দেওয়ার পরে দেখতে পারেন যদি এরকম রুম ছোটো বড়ো হওয়ার কারণে ক্র্যাঙ্কটা যদি বেশ কম হয়ে পড়ে, যদি ক্র্যাঙ্কের রডে আর মেন বারের রডে একসাথে পড়ে যায় তাহলে 2 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি সরিয়ে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন রডটা না মিলার কারণে আমি প্রথমে একবার মাপ দিয়েছিলাম, তারপরে আবার মাপটা দিয়ে মোটামুটি ভাগ করে নিয়েছি সমানভাবে সবকটাকে। একটু এদিকে দিক করে বসিয়ে নিলে কোনো সমস্যা হবে না। তবে 10 ইঞ্চি থেকে আমরা 10 ইঞ্চি একটা কাটি নিয়েছি, বাঁশ দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা ওইভাবে নিয়ে নেবেন, খুব সহজে মাপটা দেওয়া যায়। আর যদি চান আপনারা তাহলে ফিতা টেনে মাপটা দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাগটা দেওয়া হয়েছে এটা হলো এই রুমের ক্র্যাঙ্কের দাগ, আর ওই সাইডে যেটা দেওয়া হয়েছে ওটা হলো বেডরুমের মেন বারের দাগ। তো এখানে প্রথমে কি হয়েছিল দাগটা দেওয়ার পরে রুমটা ছোটো বড়ো হওয়ার কারণে
বেডরুমের মেন বার এবং হল রুমের ক্র্যাঙ্ক একসঙ্গে উপরে উপরে পড়ে গিয়েছিল, একটার উপরে আরেকটা, যার কারণে আমি 2 ইঞ্চি এদিক ওদিক সরিয়ে মিলিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি কাটি দিয়ে মাপটা দেখে নিচ্ছি সবকটা গ্যাপ সমান আছে কিনা। আপনারা চাইলে ফিতা দিয়েই মাপ দিয়ে দেখতে পারেন, ফিতা দিয়ে মাপ দিয়ে ভাগ করে দেখতে পারেন, তবে আমি ফিতা না টেনে এখানে কাটি দিয়ে অনেক সহজ হয় কাজটা করতে। এইভাবে দাগটা দিয়ে দিচ্ছি যাতে এই দাগ বরাবরে মেইন বারের রডগুলো ঢুকানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সব দিকের দাগগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য আমি ভিডিওটা টেনে টেনে দেখাচ্ছি। চতুর্দিকে আপনারা আগে ভালোভাবে মাপটা মিলিয়ে নেবেন, এতে ছাদের রড বসাতে কোনো সমস্যা হবে না। যদি মাপগুলো ভালোভাবে দেওয়া না হয় তাহলে অনেক সমস্যা হয় ছাদের রড বসাতে। রডগুলো মিলবে না, একটার ক্র্যাঙ্ক আরেকটার বাইন্ডার আরেকটার মেন বার দুটো সবকটা এলোমেলো হয়ে যাবে। একটা মিলিয়ে দিলে আরেকটা মিলবে না, আরেকটা মিলিয়ে দিলে আরেকটা মিলবে না। এই জায়গায় আমরা অনেক মিস্ত্রি ভাই ভুল করে ফেলি। তো প্রথমে যদি ঠিকঠাকভাবে মাপ দিয়ে রড ফেলা হয় তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গিয়ে মিলে গেছে ফিলারের সাইডে। ঠিক এইভাবে আপনারা প্রথমে ছাদের দাগটা দিয়ে দেবেন, 4 ভাগে ভাগ করে দিয়ে দেবেন। তবে হ্যাঁ, যদি রুমের স্কোয়ার মেপে মাপগুলো দিতে হবে। আপনারা যদি না জানেন প্রত্যেকটা রুমের স্কোয়ার কিভাবে মেপে ক্র্যাঙ্কের দাগটা বের করতে হয়, ক্র্যাঙ্কের মাপটা বের করতে হয় এবং কত বড় রুম হলে কতটুকু ক্র্যাঙ্ক দিতে হবে, এই বিষয়টা যদি আপনাদের না জানা থাকে তাহলে আমি আরেকটা ভিডিও করে ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে বলে দেব। আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ এই ভিডিওতে যদি ক্র্যাঙ্কের মাপ সম্বন্ধে আমি কিছু বলতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এর জন্য আমি ক্র্যাঙ্কের মাপ কিভাবে দিয়েছি শুধু এটা দেখিয়েছি, কিন্তু ক্র্যাঙ্কের মাপ কিভাবে বের করতে হয় এই জিনিসটা যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদের অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেইন বারের রডগুলো 10 মিলির রড 10 mm। তো 10 mm রড সবগুলো আগে ফেলে দিচ্ছি। তবে একটা জিনিস লক্ষ্য করতে হবে, রড ফেলার আগে সবসময় যে রুমের যে সাইডটা ছোটো ওই সাইডের রডগুলো আগে ফেলতে হবে এবং বড় সাইডের লম্বা সাইডের রডগুলো ছোটো সাইডের রডের উপরে ফেলতে হবে। এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা মেইন বারের ছোটো সাইডের রডগুলো ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন মেইন বারের ছোটো সাইডের রডগুলো ফেলা হয়ে গেছে প্রায় শেষই। তারপরে আমরা মেইন বারের লম্বা সাইডের যে রডগুলো আছে ওগুলো ফেলে নেব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের রড ঢুকানোর সুবিধার ক্ষেত্রে রডগুলো কম টানার ক্ষেত্রে মেইন বারের রড কিন্তু আমরা এখন যতগুলো ক্র্যাঙ্কের রডের নিচে পড়বে ওই রডগুলো ফেলবো, মিডিলের রডগুলো ফেলবো না। মিডিলের রডগুলো ক্র্যাঙ্কের রড ফেলে তারপর ফেলবো। যখন ক্র্যাঙ্কের রডগুলো ফেলা হয়ে যাবে, এখানে যে রডগুলো ঢুকছে ওগুলো বিমের নিচ দিকে ঢুকছে, তো বিমের নিচ দিকে মেইন বারের রড ঢুকবে এবং বিমের রডের উপর দিকে ক্র্যাঙ্কের রডগুলো যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেইন বারের যেগুলো লম্বা সাইডের রড আছে ওই রডগুলো শুধুমাত্র আমরা যতটুক জায়গা থেকে ক্র্যাঙ্ক উঠবে ওই ক্র্যাঙ্কের মাপ থেকে ভেতর দিকে ক্র্যাঙ্কের নিচে যে রডগুলো থাকবে ওই রডগুলো ফেলে নিচ্ছি। সব সাইডের রডগুলো যতটা রড লাগে প্রত্যেকটা রুমের সাইডের রডগুলো প্রথমে আমরা ফেলে নেব। তারপরে উপরে ক্র্যাঙ্কের রডগুলো ফেলে নেব। এতে কি হবে, অনেক সুবিধা হবে রডের কাজ করতে এবং একটার নিচে দিকে আরেকটাকে টানতে হবে না, মানে একটার উপরে আরেকটা ফেলে নিলেই চলবে। এতে অতি সহজে রডগুলো ফেলা যায়।
যদি আমরা এক রুম করে প্রতিটা রুমে একসঙ্গে সবকটা রড ফেলে দিই তাহলে কি হবে, রডগুলো টানতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন শুধু সাইডের মেইন বারের রডগুলো ফেলা হচ্ছে, এই যে মিডিলের রডগুলো রেখে দিচ্ছি আমরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। ওই সাইডে একটু বেশি রড ঢুকবে, কারণ ওই সাইডের দুটো রুম আলাদা আলাদা ডাইরেকশনে আছে, একটা রুম বড় আছে একটা রুম ছোটো আছে, যার কারণে ওই জায়গায় দুটো রড আমাদের টেনে ঢুকাতে হবে, ক্র্যাঙ্কের রড। এই যে দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কের রডগুলো ফেলা হচ্ছে। এই রুমের ক্র্যাঙ্কের রড আমরা ফেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কীভাবে গিয়েছে। এবার আমরা ওই রুমের একটা ক্র্যাঙ্কের নিচে মেইন বার ঢুকানোর বাকি রয়ে গিয়েছিল, ওটা ঢুকিয়ে নিয়েছি। এবার ওই রুমের এই রুমের তো ক্র্যাঙ্কের রড ফেলা হয়ে গেছে। এবার বড় রুমে আরেকটা রড ঢুকাতে হবে বাইন্ডারে, সরি মেইন বারে। তো মেইন বারে ঢুকানোর জন্য আমাদের এই সাইডের সিঁড়ির ডালাইটা একটু বেড়ে গিয়েছিল, ওটা আমরা সেনিয়াতুরা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে রডটা ঢুকানো ইজিভাবে ঢুকানো যায়। এই যে দেখতে পাচ্ছেন এই রুমে ক্র্যাঙ্কের রড ফেলার পরে উপরে লম্বা সাইডের মেইন বারের রডগুলো আবার ফেলে নিচ্ছি। এতে কি হচ্ছে, একটার উপরে আরেকটা ফেলে দিচ্ছি, অনেক সুবিধা হচ্ছে রোডের কাজটা করতে। এখানেও দাগ কই একটা এগো সেন্টার থেকে বান্ধা যাইবে, ওখানে দাগ মিটি গেছে বুঝে। এটা অনু পড়বো, ওটাকে পড়বো, আর এটা ওটা কোনো পায় সাফাই দিবি। আরো সরা এদিকে, আরো সরা, সরাস না আরো এদিকে সরা, আরো সরা, আরো সরা, আরো সরা। ও দেখ ডালাইয়ের উপরে দাগ আছে, দেখো এইটা দাগ, ওটা বরাবর তুমি যাও তানে এখানে ধাক্কা নিতে লাগাও, মন্ত্রী অন্য ধাক্কাও। পিলারের ভিতরে দিকে যাইব। আরো না ঢুকাও, দাগ দিকে ঢুকাও, দাগ কোন গেফে বাইর করো, বাইরে থেকে সুতা বরাবর করো। আইব এদিকে, আইবার এটা বাড়তে হইল কি চকলেট খা বেটা, ওটা তুলো কাজের ফাঁকে মামু চকলেটও কাটছে, টিফিন করছে, তাও কাজের ফাঁকি দিয়ে। হ্যাঁ, কাজে ফাঁকি দিয়ে চকলেট খাওয়ার সময় এখন কি মামু, এটা কি? হ্যাঁ চকলেট, চকলেট কি? তো আপনারা দেখতে পেরেছিলেন আমাদের রডগুলো কিভাবে ফেলা হয়েছিল, এখন দেখতে কিভাবে হচ্ছে আপনারা দেখতে পারবেন। মামু এই যে রডগুলো দেখতে পাচ্ছেন, উপরেরটা হলো ক্র্যাঙ্কের রড আর নিচের দুটো হলো মেইন বারের রড। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যেটা হয়েছে এটা হলো মেইন বার আর এটা হলো ক্র্যাঙ্ক। তো এখানে ক্র্যাঙ্কের রড উপরে, কিন্তু ওখানে ক্র্যাঙ্কের রড নিচে, এভাবে একটার পরে একটা বসলেই এই যে ক্র্যাঙ্কের রড
ওই সাইডের ক্র্যাঙ্কের রোডটা এই সাইডে দিয়ে আসবে, এখান থেকে ক্র্যাঙ্কটা উঠবে, ক্র্যাঙ্কের কর্নারটা এই জায়গায় পড়বে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন, পুরো কাজটা আপনারা দেখতে পারবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, কীভাবে কাজটা হয়েছে। অতি সহজে কাজগুলো করা যায়, স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা করতে পারবেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, কাজগুলো করার সময় খুব ভালোভাবে ক্র্যাঙ্কের মাপটা মিলিয়ে নেবেন, যাতে পরে রডগুলো ফেলে তারপর আবার না খুলতে হয়। বেঁধে ফেললেন, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তারপরে দেখতে পাচ্ছেন না ক্র্যাঙ্ক এক সাইড ছোট হয়ে গেছে, এক সাইড বড় হয়ে গেছে, রডগুলো সঠিকভাবে মিলছে না। এরকম করলে কিন্তু চলবে না। আগে মাপটা মিলিয়ে হিসাবটা বুঝে নিতে হবে, তারপরে রডগুলো ফেলতে হবে। একবারে বিমর রাইটে ছাতের কাজের এই নিয়মটাই হলো আসল। আগে ছাতের রডগুলো কিভাবে ফেলতে হবে, মাপটা দিতে হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ওই রুমের ক্র্যাঙ্কের রডগুলো ফেলা হচ্ছে। এই সিস্টেমে ফেললে রডগুলো অতি সহজে ফেলা যায়। আপনারা দেখতে পাচ্ছেন রডগুলো আমাদের বেশি টানতে হচ্ছে না, খুব তাড়াতাড়ি ফেলে দিচ্ছি আমরা, কারণ এখানে কাজগুলো খুব সহজে করা যায় যদি আমরা স্টেপ বাই স্টেপ করি। যদি সবকটা মেন বারের রড প্রথমে ফেলে নিলাম, তারপরে ক্র্যাঙ্কের রডগুলো ফেলা শুরু করে দিলাম, এতে কি হবে, ক্র্যাঙ্কের রড সবকটা টেনে টেনে ঢুকিয়ে নিতে হবে, একটার নিচের দিকে আরেকটা। এইভাবে এই দুটো রড কি কেন আমাদের টানতে হচ্ছে, কারণ ওই দুটো রড ওই সাইডের মেইন বার, রুমগুলো ছোটো বড়ো হওয়ার কারণে ওই সাইডের মেইন বারটা আগে ক্র্যাঙ্কের নিচের মেইন বার না ঢুকালে ওই রুমটা আমরা ক্র্যাঙ্কের রড ফেলতে পারবো না। এর জন্য ওই রুমে না টানার জন্য এই রুমে টেনে নিচ্ছি দুটো রড আমরা, কাজগুলো সহজে করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এবার মিডিলের মেইন বারের রডগুলো আমরা ফেলে নেব, কারণ ক্র্যাঙ্কের রডগুলো ফেলা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে কাজগুলো করবেন এবং খুব ভালো করে লক্ষ্য রাখবেন কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আপনি যে মাপটা দিয়েছেন ওই মাপ অনুযায়ী রডগুলো ফেলা হচ্ছে কিনা। কারণ মাপগুলো তো আপনি দিয়েছেন, যারা এখানে কাজ করছে সবাই তারা কিন্তু আপনার মতো অভিজ্ঞ নয়। যদি আপনার মতো অভিজ্ঞ হতো তাহলে আপনার জায়গায় ওরা থাকতো। এজন্য ওরা কাজ করছে, আপনি দাঁড়িয়ে দেখছেন, কিন্তু তার কারণে আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ একটু ভুল হলে কিন্তু অনেকটা কাজ বেড়ে যাবে। ছাতের কাজে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন, ভুল করা চলবে না, কারণ সবগুলো কাজ হিসাব মিলিয়ে তারপরে করতে হবে। প্রথমে আগে হিসাব মিলাতে হবে, হিসাব না মিললে অনেক অসুবিধা হয়, ক্র্যাঙ্কগুলো বেশ কম হয়ে যায়, ছোটো বড়ো হয়ে যায়, এতে কাজে সমস্যা হয়, সাথে দুর্বলতা আসে এবং কাজ করতেও অনেক অসুবিধা হয়, অনেক টাইমও লাগে। আর রডগুলো কিন্তু 10 ইঞ্চির উপরে দেওয়া চলবে না, 10 ইঞ্চি পরপরই রড ফেলতে হবে। আপনারা চাইলে অনেক মিস্ত্রি ভাই 12 ইঞ্চি ফেলেন, তো 11 ইঞ্চিও ফেলেন। আমরা কি করে, রুমগুলো বড় হওয়ার কারণে 10 ইঞ্চি পরপর রড ফেলে দিই, এতে প্রত্যেকটা গ্যাপ 5 ইঞ্চি পরপর হয়ে যাবে। 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি প্রত্যেকটা গ্যাপের দূরত্ব থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা কি করছি, মেইন বারের রডগুলো প্রথমে একটু একটু বেঁধে নিচ্ছি, যাতে রডগুলো সেটিং থাকে। যেগুলো যে জায়গা থেকে ক্র্যাঙ্ক উঠবে ওই জায়গার ভেতরটা শুধু মেইন বারের রডটা বেঁধে নেব। মিডিলের মেইন বারের রড, ক্র্যাঙ্কের রড সবকটা রড থাকবে, পরে বাঁধবো, ক্র্যাঙ্ক উঠানোর পরে বাঁধা হবে। আগে প্রথমে যদি মেইন বারের রডগুলো ক্র্যাঙ্কের নিচেরগুলো না বাঁধা হয় তাহলে পরে বাঁধতে অসুবিধা হয় ক্র্যাঙ্ক উঠানোর পরে, কারণ ক্র্যাঙ্ক উঠানোর পরে ক্র্যাঙ্কের বাইন্ডারের রড ঢুকানো হয়ে যাবে। তো ক্র্যাঙ্কের বাইন্ডারের রড যখন ঢুকানো হবে, এতে কী হবে, নিচের রডগুলো বাঁধতে অনেক অসুবিধা হবে, গ্যাপগুলো ছোটো ছোটো হয়ে যাবে, হাত ঢুকবে না, সমস্যা হবে, রডগুলো সেটিং করতে অসুবিধা হবে। তাই আর যদি আগে মেইন বারের রডগুলো বাঁধা হয়ে যায়, এতে একটাই সুবিধা, যখন আমরা ক্র্যাঙ্কের বাইন্ডারের রডগুলো বাঁধবো তখন শুধু মেইন বারটা ফলো করেই আমরা বাঁধতে পারবো। নিচের দুটো রডের মেইন বারের দুটো রডের ঠিক মিডিলে উপরের বাইন্ডারের রডটা হবে, ক্র্যাঙ্কের বাইন্ডার যেটা বসবে, বা ক্র্যাঙ্কের যে রডটাও থাকবে ওটাও মেইন বারের দুটো রডের মিডিলে বসবে। তো এতে সুবিধা কি, আমাদের যদি ক্র্যাঙ্কের নিচটা মেইন বারটা আগে বাঁধা হয়ে যায়
এতে মেইন বারের রডগুলো নড়াচড়া করবে না, এক জায়গায় সোজা হয়ে বসে থাকবে। আর মেইন বারের রডগুলোকে ফলো করেই আমরা বাইন্ডারের রডগুলো সোজা করতে পারবো খুব সহজে। তাতে আমাদের রডগুলো সোজা হয়েছে কি না বারে বারে দেখতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা সবকটা গ্যাপের চতুর সাইডটা বেঁধে নেব। চারিদিকটা বেঁধে নিলেই, মিডিলটা পরে বাঁধলেই চলবে, কারণ মিডিলটা রড ফেলার এখনও অনেক বাকি রয়ে গেছে। ওই সাইডের লম্বা সাইডের ক্র্যাঙ্কের রডগুলো এখনও ফেলা হবে। তারপরে মিডিলটা আমরা হালকাভাবে বেঁধে নেব। দুদিকে দুটা বেঁধে নিলে সবকটার মিডিলের রডও সেটিং হয়ে যাবে। এরপর আমরা কি করব, বাইন্ডারের রড ঢুকিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই রডটা এই রুমের বাইন্ডারের রড হয়ে যাচ্ছে, ক্র্যাঙ্কের বাইন্ডার, কিন্তু ওই রুমের ক্র্যাঙ্কের রড হচ্ছে। কারণ রুমটা ছোটো বড়ো হওয়ার কারণে এই রডটা এদিকে ঢুকছে। যদি রুমগুলো এক সমান হতো তাহলে কিন্তু এখন মেন বারের উপরে যে বাইন্ডারের রডগুলো থাকবে, মিডিলে যে বাইন্ডারের রডগুলো থাকবে ক্র্যাঙ্কের, ওই রডগুলো এবার ঢুকানো হতো না, ওগুলো ক্র্যাঙ্ক ভাঙার পরে ঢুকানো হতো। তো এই দুটো রড শুধুমাত্র আমাদের এই সাইডে ঢুকবে, বাদ বাকি রডগুলো উপরেই পড়ে যাবে। আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। এবার আমরা সিঁড়ির রডগুলো নামিয়ে নিচ্ছি। প্রথমে আমরা সিঁড়ির নিচের যে রডগুলো ছিল ওই রডগুলো মেইন বারের সঙ্গে নামিয়ে নিয়েছিলাম, বেঁধে নিয়েছিলাম। এবার আমরা ক্র্যাঙ্কের রডগুলো ফেলবো, তাই ক্র্যাঙ্কের উপরের যে রডগুলো আছে সিঁড়ির, ওই রডগুলো নামিয়ে নিচ্ছি। একসঙ্গে নামালে স্টেপগুলো রডগুলো ঢুকাতে অনেক কষ্ট হয়, কিন্তু এইভাবে নামালে প্রথমে নিচের রডগুলো নামিয়ে মেনবারের রডগুলো ফেলে নিলেন, তারপর উপরের রডগুলো নামিয়ে ক্র্যাঙ্কের রডগুলো ফেলে নিলেন। খুব সহজ, রড টানতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন, বাকি সব কটা রড আমরা উপরে ফেলে নেব। ওই রডগুলো আর টানতে হবে না। যদি রুমের সব কটা রুম সমানভাবে হতো তাহলে ওই রডগুলো টানতে হতো না। যে দুটো রড নিচে ঢুকেছিল ওগুলো সমানভাবে প্রত্যেকটা গ্যাপের মিডিলে পড়ে যেত। এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এবার আমরা সবকটা রড ফেলে নেওয়া শেষ। এবার আমরা বেঁধে নেব রডগুলো। প্রথমে আমরা কি করব, এই রডগুলো সবকটা রড ঠিকঠাকভাবে পড়েছে কিনা আবার চেক করে নেব। এতে কি হবে, যদিও কোনো কারণবশত জানা মানুষেরও ভুল হতে পারে, তো আবার দেখে নিলে কি হবে, ডবল শিওর হয়ে যাব, কোনো সমস্যা নেই, এবার বেঁধে নিলে চলবে। আপনারা দেখতে পাচ্ছেন সবকটা রড কি সুন্দরভাবে ফেলা হয়েছে। এবার আমরা মিডিলের যে জায়গা থেকে ক্র্যাঙ্কটা উঠবে ওই জায়গাটা শুধু দুটো রড চারি সাইডে বেঁধে নেব। মিডিলটা যে জায়গা থেকে ক্র্যাঙ্কটা উঠবে, আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাঙ্কের রড যেগুলো ফেলা হয়েছে, যতটুক জায়গায় ক্র্যাঙ্ক উঠবে ওই জায়গাটাকে বেঁধে নেব সবকটা রড। এতে কী হবে, ক্র্যাঙ্কটা উঠাতে অনেক সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একসঙ্গে দুটো রড বেঁধে নিচ্ছি। তো এই রডগুলো বাঁধা শেষ হয়ে গেলেই আমরা ক্র্যাঙ্ক উঠানোর কাজটা শুরু করে দেব। আপনারা দেখতে পারবেন। তবে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে পুরো কাজটা আমি একটি ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না। আপনারা পরের ভিডিওতে দেখে নেবেন আমরা কিভাবে ক্র্যাঙ্কটা উঠালাম। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে রাখবেন,
যাতে পরের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনিও দেখতে পারেন এবং আপনি এই জিনিসগুলো বুঝতে পারেন কিভাবে আমরা কাজগুলো করলাম। আর এ ধরনের আরও অনেক কাজ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন কিভাবে আমি কাজগুলো করেছিলাম। ভালো ভালো ডিজাইনের কাজ আছে, আপনারা অবশ্যই শিখতে পারবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের যতটুকু পারি চেষ্টা করব ওই কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পুরো রুমটা আমরা দুটো রড বেঁধে নিয়েছি, যে জায়গা থেকে ক্র্যাঙ্ক উঠবে ওই জায়গা থেকে। এবার মিডিলে একটা রড বেঁধে নেব যাতে মিডিলের রডগুলো এলোমেলো না হয়, সোজাভাবে বসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা ওদিকে একটা বেঁধে নিলেই সব কটা রড প্লেস হয়ে যাবে অটোমেটিকলি। নেক্সট ভিডিও আগামীকালকেই আমি আপলোড দিয়ে দেব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে পারবেন আমরা বাকি কাজটা কী করে করেছিলাম। ধন্যবাদ।